সম্মানিত উপস্থিতি অনেক ওলামায়ে কেরাম তারা পরিপূর্ণ দিন নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে করেছেন এবং আমাদের মুরব্বিয়ান ওলামায়ে কেরাম দিন নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমি নগণ্য এবং আজকে জমিয়তুল উলামায়ে ইসলামের কর্মী সম্মেলনে যোগদান করতে পেরে আমি নিজেকে একজন আনন্দের মধ্যে উপভোগ করছি। সম্মানিত উপস্থিতি, সামনে নির্বাচন এবং নির্বাচন উপলক্ষে আমাদের কর্মী সম্মেলন, আর সামনে আমাদের ওলামায়ে কেরামের মনোনীত প্রার্থী এবং মনোনীত খেজুর গাছ, এই খেজুর গাছকে কিভাবে যুক্ত করা যায় এটাই হলো আজকের আমাদের মেইন যে টার্গেট বা উদ্দেশ্য। দেখেন, আমাদের কর্মী সম্মেলন আর আমাদের রাজনৈতিক সংগঠনের সাধারণ মানুষের কাছে এখনো আমাদের এই জমিয়ত এদেরকে ঐতিহ্যবাহী জমিয়ত এবং প্রাচীনকালে যে রাজনৈতিক জমিয়ত, কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছ থেকে আমরা অনেকে বিমুখ হওয়ার কারণে যে ইসলাম যে রাজনীতি আছে এই জিনিসটা সাধারণ মানুষ অনেকে জানেই না। তারা জানে রাজনীতি বলতে ইসলাম রাজনীতি কেন করবে, এই ইসলামের রাজনীতি আছে, সিয়াসত আছে, এই জিনিসটা আমাদের কর্মী যারা, জমিয়তের কর্মী যারা, প্রত্যেকের দায়িত্ব, ওলামায়ে কেরামের দায়িত্ব হলো মাদ্রাসা ভিত্তিক না করে, মাদ্রাসার প্রতিষ্ঠান থেকে বের হয়ে ওলামায়ে কেরাম ভিত্তিক না রেখে সাধারণের কাছে ইসলামের সিয়াসত রাজনীতিক আছে এটা তাদেরকে সর্বপ্রথম বোঝানো। এটা বোঝার জন্য বাহিরে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের বায়ুপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সুন্দর এক কিতাব ফাতহুল কারীম ফি সিয়াসাতিন নবী, এই কিতাবটা আমরা সবাই অধ্যয়ন করতাম, মোতালা করতাম। এটার বাংলাও বের হয়েছে, আর এই কিতাবটা প্রত্যেক জনগণের হাতে দোয়ারে এই কিতাবটা পৌঁছিয়ে দিতাম। দেখবেন সাধারণ মানুষের মধ্যে যে ইসলামের রাজনীতি নেই এই ভুলটা ইনশাল্লাহ বের হয়ে যাবে। ওখানে আমাদের আজকের এই কর্মী সম্মেলন আজ থেকে আমরা প্রতিটা মহল্লায় মহল্লায় প্রতিটা ব্যক্তির কাছে গিয়ে জমিয়তের দাওয়াত দেওয়া, খেজুর গাছের মার্কে দাওয়াত দেওয়া, ওলামায়ে কেরামের মনোনীত অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেব, সেই থেকে আমাদের শেখুল হাদিস উবাইদুল্লাহ ফারুক সাহেব দাওয়াত বারাকাতুহুমের জমিয়তের বিশেষ করা আমাদের কাছে সবচেয়ে বড় মিডিয়া। আমরা ওলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ যদি প্রতি জুম্মাবারে এই জমিয়তের বিষয়ে এই খতিবের জায়গায় এই মিডিয়ায় প্রচার করি, ইনশাআল্লাহ আজকের কর্মী সম্মেলন এবং সামনে যে আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ সফল হবে এই আশা ব্যক্ত রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।